ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রোববার বেলা ৩টার দিকে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে প্রয়োজনীয় আলোচনার সময় বাড়ানোর আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি। এতে সায় দিয়ে জামাতে ইসলাম বলছে, রাজনৈতিক সমঝোতা না হলে গণভোটে যেতে হবে। আরো কিছুদিন সময় যদি পায়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং কমিশনের সহায়তায় এবং সহযোগিতায় আমরা একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারবো। রাজনৈতিক দল একমত হতে পারলো না, যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। সংবিধান সংশোধন সংসদের বাইরে হতে পারে না উল্লেখ করে বিএনপি বলছে, জাতির কাছে এমন কোনো নিদর্শন রেখে যাওয়া ঠিক হবে না যা দুদিন পর টিকবে না। নির্বাচন অনিশ্চয়তায় পড়লে আঞ্চলিক নিরাপত্তার সংকট তৈরির শঙ্কা জানায় দলটি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে একমত হয়েছি তার মধ্যে আশু বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদী বাস্তবায়নযোগ্য, যেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করে না সেগুলো এখনই বাস্তবায়নের উদ্যোগ নিন এবং বাস্তবায়ন হচ্ছে। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইমলাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইমলাইনে নির্বাচন হতেই হবে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার তৈরির সব পথ বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে বলেও আশা করেন ডক্টর ইউনূস। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। সব পথঘাট বন্ধ করা স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদেরকে, এইটি আর কিচ্ছু না। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। একান্ত আবেদন, যখনই আপনারা এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।